আজকে আপনাদেরকে নতুন ধরনের মিষ্টির রেসিপি দেখাবো। তো তার জন্য নিয়ে নেব 3 কাপ মতো পরিমাণ মুড়ি, 2 কাপ নিয়েছি, আরও 1 কাপ নেব। 3 কাপের মতো নিয়েছি মুড়ি। এই মিষ্টি সব বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। তো এটাকে যাদের মুড়িটা নরম হয়ে গেছে তারা সেই ক্ষেত্রে কড়াই গরম করে নেবে। হ্যাঁ, মচমচে না হলে হবে না, মচমচে হলে পরে শিলে বা যাদের মিক্সিন আছে তারা মিক্সিনে গুঁড়ো করে নিতে পারেন। তো আমার কাছে এখন হাতের কাছে মিক্সি নেই, তাই আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। তো আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। পুরো চালের গুঁড়োর মতো হয়েছে, মিহি করা। অবশ্যই একবার চেলে নিতে হবে যাতে গোটা দানা বা কোনো কিছু মুড়ির না থাকে। ভালো করে চেলে নিতে। দুধ চাল দিয়ে নিয়েছি, গরুর দুধ, এটা ফুটে গেছে দুধটা। এবার আমি মুড়ির এই গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি এইভাবে অল্প অল্প করে মুড়ির গুঁড়োগুলো দিয়ে দেবো যাতে দলা বেঁধে না যায়। এভাবে অল্প অল্প করে দিতে থাকবো। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব একটা জায়গাতে। আমি চিনি শিরা বানাতে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠেছে শিরাটা। 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো আমার চিনি শিরা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। একটা ময়দা, দেব ঘি, 1 টেবিল চামচের কম একটু ঘি। এটাকে ময়দাটার সঙ্গে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেপে চেপে এভাবে ময়ান দিয়ে নেব। দিচ্ছি আমুল দুধ 1 চামচের মতো। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিম ফাটাবো? একটা ডিম ফাটিয়ে দেবো। হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেব। বাকি আমার এখানে একটা মতো ডিমই আমার লাগবে। ও মা, এটা কি? মা, এটা কি গো? এরকম করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, ভেতরে দলা বা গোটা কিছু না যাতে বেঁধে থাকে। একটু সময় নিয়ে করতে হবে। দেখুন কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা ডো হয়ে গেছে। ডোটা ঠিক এরকম হবে, ছানার বদলে এরকম কত সুন্দর একটা ডো হয়েছে। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। দেওয়াতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এবার লেচি কেটে নেব। প্রথমে গোল শেপে দিয়ে নেব। এরকম হবে।
তো গাটা কত মসৃণ, ফেটেও যায়নি, কিছু হয়নি, কত সুন্দর হয়েছে। আপনারা গোল বা লম্বা ল্যাংচার মতো করতেও পারেন। তো আমি গোল গোল করছি কিছুটা, এইরকম করে সবগুলোই শেপ দিয়ে নেব। আমার সবগুলো বানানো রেডি হয়ে গেছে বানানো। এবার আমি কড়াই বসাবো। শিরাটা আমি আরও একবার ফুটিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগেই করা হয়েছিল ওই জন্যে। এবার আমি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। খুব বেশি গরম হলে হবে না, অল্প গরমেই দিতে হবে মিষ্টিগুলো, না তো ফেটে যেতে পারে। এভাবে সবগুলো ছেড়ে দেব অল্প অল্প করে, যতগুলো হয়। আঁচ আমি মিডিয়ামেতে রেখে ভাজছি। একটু নাড়িয়ে দেব যাতে নিচে থেকে লেগে না যায়। আজকে মিষ্টির রেসিপি হচ্ছে, মিষ্টি রেডি, মিষ্টি বানাবো। আমি তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। নমস্কার বন্ধুরা, যদি নতুন ভিডিও দেখতে আমাদের পাশে দেখো। দেখুন কত সুন্দর লালচে ভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এগুলো তুলে নেব, রসের শিরায় দেব। আমি আবারও সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মিষ্টির শিরা রেডি হয়ে গেছে, ওই জন্য আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। আচ্ছা, আস্তেই আছে, নাড়াচাড়া করবো এইভাবে। দেখেছেন বন্ধুরা, দাদারা দিদিরা, এগুলো ওরকমই একই সেম প্রসেসে ভেজে নেব মিষ্টিগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে রসে দিয়ে দেব। ঠিক আছে, নামিয়ে সার্ভ করছি। তো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো। আমি একটা মিষ্টি কেটে দেখাবো আপনাদেরকে ভেতর থেকে। তো কত সুন্দর হয়েছে রেসিপিটি। আমি আরও একটা কেটে দেখাবো। তো কত সুন্দর স্পঞ্জি রসালো, কত সুন্দর স্পঞ্জি দেখুন। মুড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আজকে নতুন নতুন ভিডিও দেখতে চান আমাদের পাশে থাকুন।